আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই জায়গাটিতে আমি পরিষ্কার করে দেব তোমাদের সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, কিভাবে করে সাফিক্স ব্যবহৃত হয় বাক্যে, প্রিফিক্স কীভাবে ব্যবহৃত হয়, সর্বোপরি উদাহরণ দিয়ে সেগুলো পরিষ্কার করব। আর সবশেষে আমি যে বিষয়টি তোমাদেরকে আজকে উপস্থাপন করব সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি কিভাবে হবে এবং কোথায় সাফিক্স যুক্ত হচ্ছে, কোথায় প্রিফিক্স যুক্ত হচ্ছে, আর কখনো কখনো উভয়টি যুক্ত হতে পারে, আর সেই প্যাসেজটির মিনিংও বলে দেবো ইনশাআল্লাহ। তা আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। ইনশাআল্লাহ তোমরা এই ক্লাস শেষে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবে। চলো ক্লাসটি শুরু করি। এসএসসি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ময়মনসিংহ বোর্ড 2020। প্রথমে আসা যাক সাফিক্স কাকে বলে। সাফিক্স এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে। তাহলে এখান থেকে বিষয়টি আমাদের কাছে একেবারে পরিষ্কার যে বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কি করে শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে। এবার আমরা কিছু উদাহরণ দেখি। এক্সাম্পলস, রুট ওয়ার্ড মূল শব্দ সাফিক্স, আর এখানে হচ্ছে নিউ ওয়ার্ড নতুন শব্দ। ডেঞ্জার হচ্ছে বিপদ, এই শব্দটি নাউন, ও ইউএস হচ্ছে সাফিক্স যুক্ত করলাম, পরে যুক্ত করলাম, যে তৈরি হলো ডেঞ্জারাস বিপজ্জনক, এই শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো বন্ধুরা, আগে ছিল ডেঞ্জার, হয়ে গেল ডেঞ্জারাস, তাহলে এইটার পাশাপাশি হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সম্পূর্ণ ভিন্ন। নোভেল উপন্যাস, আইএসটি যোগ করলাম, দেওয়া হলো নোভেলিস্ট, আইএসটি এখানে সাফিক্স, বর্ণ সমষ্টি, একটা বর্ণও হতে পারে। নোভেলিস্ট এটা হচ্ছে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন তাকে বলা হয় নোভেলিস্ট, আর নোভেল হচ্ছে একটা বই। এবার আমরা দেখব প্রিফিক্স। প্রিফিক্সের বাংলা অর্থ উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পূর্বে বসে মানে আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। প্রিফিক্স প্লাস রুট ওয়ার্ড মূল শব্দ প্লাস নিউ ওয়ার্ড ইকুয়াল নিউ ওয়ার্ড নতুন শব্দ। দেখো বন্ধুরা, ডেঞ্জার হচ্ছে মূল শব্দ, তার আগে দেখে আমি যুক্ত করলাম এন, দিয়ে হলো এনডেঞ্জার বিপদগ্রস্ত করা, এটা হচ্ছে নাউন, আর এনডেঞ্জার হচ্ছে ভার্ব। রেগুলার নিয়মিত, আগে দিকে যুক্ত করলাম আয়ার, দিয়ে হয়ে গেল ইরেগুলার অনিয়মিত। এতক্ষণ পর্যন্ত আমরা সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং উদাহরণ সহকারে বিষয়টি দেখলাম। এবার এটি ব্যবহার করব, আমরা এর জ্ঞানটি ব্যবহার করব ময়মনসিংহ বোর্ড 2020-এ। কি বলছে দেখো। Complete the text adding suffix, prefix or the both with the root words given in the parentheses. প্যারেনথেসিস হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটে যে শব্দটি দেওয়া আছে তার পরে সাফিক্স মানে পরে, প্রিফিক্স মানে সামনে, অর দ্য বোথ অথবা উভয় পাশে সামনে এবং পিছনে যোগ করে আমাকে কি করতে হবে, এই টেক্সটটা আমাকে পূরণ করতে বলেছে। তো চলো আমরা এর বাংলা অর্থটা দেখব এবং পাশাপাশি পূরণ করব, কখন কি যুক্ত হচ্ছে সেটিও বলে দিচ্ছি। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ড্যাশ, অফটার প্রিপোজিশনের পরে নাউন, ডেভেলপমেন্ট, এখানে আছে ডেভেলপ, আর আমাকে কি যুক্ত করতে হবে, মেন যুক্ত করতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে ডেভেলপের সাথে কি যুক্ত হবে, মেন্ট, MENT, মেন্ট। আমরা কি যুক্ত করলাম, মেন যুক্ত করেছে এখানে। এই তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। তাহলে ডেভেলপমেন্ট, উত্তরটা হবে ডেভেলপমেন্ট, ব্র্যাকেট হলো ডেভেলপ, উত্তর হবে ডেভেলপমেন্ট, কি যুক্ত করলাম, মেন যুক্ত করলাম। শিক্ষা হচ্ছে প্রয়োজন ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, যে কোনো প্রকার উন্নতির জন্য শিক্ষা প্রয়োজন।
দ্য পোর সোশিও ইকোনমিক কন্ডিশন, দারিদ্র আর্থ সামাজিক যে অবস্থা অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ক্যান বি লার্জলি, এখানে আমাকে যুক্ত করতে হবে এল ওয়াই, লার্জলি, এর সাথে যুক্ত হবে এল ওয়াই। কি যুক্ত করলাম এখানে এল ওয়াই, তাহলে এটা সাফিক্স না প্রিফিক্স বলো তো বন্ধুরা? এটা হচ্ছে পরে যুক্ত হয়েছে, তাহলে এটা সাফিক্স। লার্জলি অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস ইন অ্যাক্সেসিবিলিটি, এখানে অ্যাক্সেসিবিলিটি আছে, এর আগা দিকে যুক্ত করতে হবে ইন, এর অর্থটা আমি বলেছি, একটু ওয়েট করো। এর আগা দিকে যুক্ত হবে ইন, আই এন, ইন অ্যাক্সেসিবিলিটি। এখানে কি যুক্ত করলাম? ইন যুক্ত করেছে, এটা হচ্ছে প্রিফিক্স, আগে যুক্ত হয়েছে। তাহলে কি বলছে অর্থটা একটু খেয়াল করি। দ্য পোর সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের দারিদ্র আর্থসামাজিক ব্যবস্থা ক্যান বি লার্জলি, ব্যাপকভাবে, অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস ইন অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন, অর্থাৎ এই দারিদ্রতার কারণে অনেক মানুষ কি করতে পারছে না, শিক্ষার ভিতরে প্রবেশ করতে পারছে না। মেনি লিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, ইলিটারেট, এখানে হবে আইএল যুক্ত করতে হবে, ইলিটারেট। এখানে আমাদের যে কাজটা করতে হবে ইলিটারেট, আইএল আমরা যুক্ত করবো এখানে। তাহলে কি যুক্ত করলাম? আইএল। এতটুকু নিচে আমরা বোঝার সুবিধার্থে আমি রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি। মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত লোক, ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই। স্যানিটেশন অ্যান্ড পপুলেশন, জনসংখ্যা, এখানে আছে পপুলেট, আমাদের এখানে যে কাজটি করতে হবে পপুলেশন, পপুলেশন, টি আই ও এন, পপুলেশন, পপুলেট ছিল, এখানে আই ও এন যুক্ত করেছি আমরা। তাহলে এখানে বলতে যাচ্ছে যে মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত লোকে, ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই, স্যানিটেশন সম্পর্কে জ্ঞান নেই, অ্যান্ড পপুলেশন, জনসংখ্যা, পপুলেশন কন্ট্রোল সম্পর্কে তাদের জ্ঞান নেই। ইট এনাবলস, এখানে আছে এবল, এটা হবে এনাবলস। কি যুক্ত করছি দেখো বন্ধু, এটা উভয় পাশে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমরা এনাবলস, আর শেষে যুক্ত হবে এস। কেন শেষে এস যুক্ত হলো দেখো, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে ইএনটা হচ্ছে পিপি যুক্ত করেছি আমরা, এটা উভয় পাশে যুক্ত হলো। ইট এনেবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, এখানে প্রপার আছে, এটা শেষে যুক্ত করতে হবে আমাদের, কেমন? শেষে যুক্ত করলে যে ঘটনাটি হবে দেখো, এখানে এলআই যুক্ত করতে হচ্ছে আমাদের প্রপারলি। তাহলে কি যুক্ত করলাম? এলআই। এলআইটা কি তাহলে এখানে? এলআইটা হচ্ছে এখানে পরে যুক্ত হয়েছে যেহেতু সাফিক্স। তাহলে ইট এনেবলস আস, ইট বলতে এখানে শিক্ষা, শিক্ষা আমাদেরকে সক্ষম করে তোলে টু পারফর্ম আওয়ার ডিউটিজ, আমাদের কাজ সম্পন্ন করতে প্রপারলি, সঠিকভাবে। এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট এ ড্যাশ অ্যাটিটিউড, রেশনাল, এখানে আছে রেশন, রেশনাল করতে হবে আমাদের। রেশনাল, এল যুক্ত হচ্ছে এখানে। কত সহজ বন্ধু, দেখো তো কি কি যুক্ত করছে আমরা এখানে, শুধু এল যুক্ত, রেশনাল অ্যাটিটিউড, আচ্ছা যুক্তিসঙ্গত মনোভাব। ইট প্রোভাইডস আছে, এটা আমাদের প্রদান করে, উইথ অ্যান লাইটেন্ড, খেয়াল করো বন্ধুরা, অ্যান যেহেতু আছে তার মানে ভাওয়েল দিয়ে শুরু করতে হবে, তাহলে অবশ্যই আকাদিকে যুক্ত হবে, এটা খেয়াল রাখবে, আমাদের রাখতে হবে, যেহেতু ভাওয়েল রয়েছে এখানে। এটা এনলাইটেন্ড, এখানে যুক্ত করতে আমাদের ইএন। এনলাইটেন্ড, আচ্ছা, ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড অ্যাওয়ারনেস,
ইট প্রোভাইডস, এটা আমাদের প্রদান করে উইথ অ্যান এনলাইটেন, আলোকিত সচেতনতা অ্যাবাউট থিংস, অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ এ প্রি রিকুইজিট, এটা রিকুইজিট আছে, খেয়াল করো বন্ধুরা, আছে রিকুইজিট, এখানে হবে প্রি রিকুইজিট, অর্থাৎ পূর্বে যুক্ত করবো আমরা প্রি রিকুইজিট, কি যুক্ত করলাম, প্রি রিকুইজিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে উইথ এনলাইটেন অ্যাওয়ারনেস অ্যাবাউট থিংস অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ এ প্রি রিকুইজিট, পূর্ব শর্ত ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমি যেগুলো রেড সিগন্যাল করলাম এগুলো যুক্ত হয়েছে, তোমাদের বোঝার সুবিধাতে করে দেওয়া হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটি দেখলাম ময়মনসিংহ 2020 সালের যে সাফিসিয়েন্ট প্রিভিয়াস এসেছিল সেটি আমরা দেখলাম। এখানকার উত্তরগুলো তোমাদের অ্যাট এ গ্লান্স কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। যেমন ডেভেলপমেন্ট লার্জলি ইন অ্যাক্সেসিবিলিটি ইলিটারেট পপুলেশন এনাবলস প্রপারলি রেশনাল এনলাইটেন প্রি রিকুইজিট, আর এগুলো আমি তোমাদের একটা একটা করে বুঝাই দিলাম। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। সবশেষে তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন so that you can really get next notification when I upload any video, and also share this video to others so that others can also enjoy this video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullahi